হ্যালো, জি আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আমি জি, নিউ ইয়র্ক থেকে বলছিলাম। বলেন। আমার হজ সম্পর্কিত দুটো প্রশ্ন। একটা হলো, কারো হাজবেন্ড যদি তার ওয়াইফের হজ ফরজ হয়ে যাওয়ার পরেও তাকে হজ করতে না দেয়, তাহলে সে সেই ক্ষেত্রে কি করতে পারে? আর দ্বিতীয় প্রশ্ন হলো, কাজ আহ, করতে দেয় না মানে মাহারাম মাহারাম পাচ্ছেন তারপরেও না বিনা জি জি, মাহারামে যাবে? মাহারাম মাহারাম থাকা সত্ত্বেও তাকে হজ করতে মানা করে, এবং হুম। আরেক ব্যক্তির হলো মাহারাম নাই এবং সেও হজে যাবে না, কিন্তু তার সামর্থ্য আছে হাজবেন্ডের। হ্যাঁ, সেক্ষেত্রে সে কি করবে? অন্য কোনো মাহারামের সাথে হজ করে নেবেন, স্বামীর কথা শুনবেন না। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। কোন সৃষ্টির আনুগত্য করা, স্বামীর আনুগত্য, বাপ মায়ের আনুগত্য চলবেন না খালেক স্রষ্টার নাফরমানি করে। আল্লাহ কসম, হজ ফরজ হয়ে গেছে, সুতরাং বলতে হবে যে আমি হজ করে আসছি, যদি না হজে যেতে দেব না, তাহলে তার কথা অমান্য করবেন, এটি সব রয়েছে। আর যদি তার কথা শুনে সারা জীবন হজ না করেন তো গুনাহগার হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সালাম। ইন্ডিয়া থেকে বলছিলাম। জি। আমার আমার প্রশ্ন হচ্ছে যে হজের বিদা ওয়াদা মানে যেটা বিদায় তওয়াফ আছে, যারা মক্কায় হারাম শরীফের আশেপাশে বা হারাম শরীফের বাইরে মানে হুদুদে হারামের বাইরে থাকে, তাদের জন্য কি মানে তওয়াফে বিদা যেটা আছে সেটা করলে হবে না না করলেও হবে? যারা হুদুদ হারামে থাকে তাদের জন্য বিদায় তফ নেই। আর হুদুদ হারামের বাইরে কেউ জেদ্দায় আছে, তায়েফে আছে, বা হারামের বাইরে মসজিদে আয়েশা, মসজিদে তানিমের বাইরে ওইদিকে আছে, নওয়ারিয়া, মদিনা রোডে, যে কোনো জায়গায় এক কথায়, তাহলে আপনার ই করতে হবে, তফ বিদা করতে হবে, বিদায় তফ করতে হবে।